জীবন পূর্ণ করো দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার খুব বিশেষ কিছু বলার নেই। আমার তো ভূমিকা হচ্ছে টাকার সাথে কালেকশন করা আর জমা করা। তো এতদিন যখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, কিছু কিছু তির্যক মন্তব্য শুনতে হয়েছে যে এর ইন্টারেস্টটা কোথায় যাচ্ছে, ইন্টারেস্টে কেন জমা হচ্ছে, তার অ্যাকাউন্ট দিতে হচ্ছে। সেটা সম্ভব ছিল না। আমাদের যে জেনারেল সেক্রেটারি ইউকে মন্ডল, he has been kind enough to spare his account. তাহলে আমাদের শুরুতে যখন আমরা অ্যাসোসিয়েশন করতে চলেছিলাম রেজিস্ট্রেশনের জন্য, তখন আমাদের একটা অ্যাড্রেস দরকার ছিল, যেটা আমাদের অফিসের রেজিস্টার্ড অ্যাড্রেস হয়। সেই সময় ইউকে মন্ডল সাহেব আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের মধ্যে এগিয়ে এসছেন। ওনার নিজের বাড়ির ঠিকানা আমাদেরকে দিয়েছেন রেজিস্টার অফিস করার জন্য। সিমিলারলি ওনার অ্যাকাউন্টটাও আমাদেরকে দিয়েছিলেন। তখন টাকা
কিছু কতিপয় লোক তাদের ডোনেশন দিয়েই শুরু করা হয়েছে, যে ইনিশিয়াল যে এক্সপেন্ডিচারগুলো। তো সে ব্যাপারে অনেকে টিকা টিপ্পণি করেছেন। এখন আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, ডেট ডিফিকাল্টি হয়েছে, কালকেই আমাদের অ্যাকাউন্ট নাম্বার অ্যালার্ট হয়েছে। খুব শিগগিরই যত সমস্ত টাকা এতদিনে লাইফ টাইম মেম্বারশিপ, ডোনেশন অ্যান্ড অ্যানুয়াল সাবস্ক্রিপশন এগুলো সমস্ত ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে উইদিন এ ডে অর টু। সুতরাং এই একটা পার্ট গেল। দ্বিতীয় হচ্ছে আমাদের তো এটা একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমাদের টপ প্রায়োরিটি হওয়া দরকার ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। সে ব্যাপারে আমাদের যথেষ্টভাবে চিন্তা ভাবনা করা দরকার। এই সম্বন্ধে আমি সবাইকে অনুরোধ করব, কারোর মধ্যে যদি কোনো ইনোভেটিভ আইডিয়া এসে থাকে যে আমাদের এই অ্যাসোসিয়েশনকে আরও কীভাবে সুসংহত করা যায়, তাতে আরও যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রিটায়ার্ড অনেকেই আছেন, তারা একটা হন যে হ্যাঁ এরকম একটা অ্যাসোসিয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, যেখানে একে অপরের পাশে দাঁড়ায়, সুখে দুঃখে সবার সাথে আছে। যেমনটি আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুন্ডু সাহেব বললেন, আমরা এই মুহূর্তে আছি, পর মুহূর্তে হয়তো নেই, হতেই পারে। সবাই আমরা 60 ঊর্ধ্ব, কেউ 60-এর নিচে নয়। তো সুতরাং কিছু না কিছুভাবে কারণ পাশে দাঁড়াতে একটা উদ্ভাবনী কোনো যদি প্রস্তাব থাকে সেইগুলো দিন, এগুলো বসবে। এবার হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের যেটা আসল কাজ হচ্ছে আপদে বিপদে পাশে থাকে। এই খুব শীঘ্র আমাদের এই যে সুদাময়রা এরা বাঁকুড়ার নিল হচ্ছে কোতলপুর ডিস্ট্রিক্ট। তখন আমাদের কয়েক জায়গা থেকে আমাদের রিকোয়েস্ট এসেছিল, ইভেন সেন্ট্রাল কমিটি থেকেও জেনারেল সেক্রেটারি কদমনাথ সিং আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করে কে এই পেনশন ফ্যামিলি পেনশন স্মৃতির তালে সুখের বৃষ্টি ঝমঝমাইয়া পড়ে, ভালোবাসা কষ্ট নামে ভেঙে ভেঙে পড়ে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারে প্রেম পড়িয়া। হিন্দু বালা গো, হিন্দু বালা গো, হিন্দু বালা গো, ইয়ো ইয়ো ইয়ো, তুমি কার আকাশে থাকো, জ্যোৎস্না করে মাখো, উঠানে পড়ো ঝড়। নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে যে আবৃত্তি করবো জয় গোস্বামী, উনি আমার খুব প্রিয় কবি, অনেকেই আমার প্রিয় কবি, তার মাঝে জয়দাকে আমি বিশেষভাবে সম্মান করি, তার আবৃত্তিতে আমি অভিভূত। তবে হ্যাঁ, আগেই একটা ব্যাপার বলে দিই, আমার হাজবেন্ড ছিল আমার আবৃত্তির একনিষ্ঠ ভক্ত। অনেক সময় সে তার বন্ধু বান্ধবদের ডেকে এনে আমাকে বসিয়ে দিত কিছু বলার জন্য। আমি আবৃত্তি, স্টোরি টেলিং, কিছুটা বাচিকতা আমার মধ্যে ছিল। আজ আমার মধ্যে কিচ্ছু নেই, আমার সব হারিয়ে গেছে, আমার সেই জোশটাই নেই। কি করে থাকবে আমি তো খুঁজেই পাই না, আমার সব চলে গেছে। তাও সবাই রিকোয়েস্ট করে, কেউ ছাড়তে চায় না, কাজে আমি কিছু বলার চেষ্টা করি। হয়তো সেই দমটা আমার নেই এবং বলতেও পারবো না। তবে আমাকে আমার হাজবেন্ড চলে গেলেও ভীষণভাবে সাপোর্ট করে আমাদের তপু, পাপু। এই তপু আর পাপুর জন্যই আমি এখানে আসি, নাহলে আমার খুব ফিল হয়, তবুও আমি আসি। গৌতম আমাকে ভীষণ সাপোর্ট করে, কাজে আমি আসতে বাধ্য। তাই আমি কিছু বলতে চেষ্টা করছি, তবে আপনাদের আশা কতটা পূরণ করতে পারবো আমার জানা নেই, এবং আমি জানার চেষ্টাও করবেন। আমি জানি
চেষ্টা করছি। জয় গোস্বামী টিউটোরিয়াল বিখ্যাত একটি কবিতা, বাপ ছেলের সম্পর্কের সমীকরণ। আজকে ইয়াং জেনারেশন যে সমস্যাগুলো ফেস করে, এবং আগেও আমরাও ফেস করেছি, আমরা করিনি তা না, সব বাবা মায়ের প্রত্যাশা আমরা সবসময় পূরণ করতে পারি না, তা হলেও আমাদের চেষ্টা করা উচিত। বিশেষ করে আমরা মেয়েরা অনেক সময় শুনেছি, এরকম বাজে রেজাল্ট করেছিস, ঠিক আছে 5 বাড়ি কাজ খুঁজে দেবো, কাজ করে খাবো। এই কথাটা আমরা সব মেয়েরাই শুনেছি। সেরকমই একটি সমীকরণের আবৃত্তি জয়দা আমাদের জন্য লিখে গেছেন, ওটা আমি পড়ার চেষ্টা করছি। টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা আরো 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আছি, এই জন্য তোমার মা রাত ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে, এই জন্য কাঠ ফাটা রোদ্দুরে ব্যাচ ব্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াতে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালা থেকে খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে থাকি। যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার ফোনটা দেখছি, তারপর আঁচলে মুখ বুঝে ঢুকতো গিয়ে ওই ভাবসা রান্না করে। এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন, তাতে কত খরচ হয় না আজকে? বুদ্ধি আছে সেই হিসেব করবার? শুধু ছোট কালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচা? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম, কারো দ্বিতীয় হওয়ার অধিকার নেই। রোজে যাস, দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ায়, কত সব গাড়ি আছে, কত বড় বড় গাড়ি করে বাবা মায়েরা ছেলে মেয়েদের নিতে আসে। আর ওই গাড়ির পাশে নয় পিছনে, ওই সব গাড়ির পাশে বা পিছনে ওই অন্ধকার নয় জায়গাটায় দেখিস না রোজ দাঁড়িয়ে থাকতে তোর বাবাকে, হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ, দেখতে পাস না? কোথায় থাকে মন, কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সাথে পড়তে আসে, ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে হতে হবে এনআরআই, তবেই দেখবি মাঝি কবি সাহিত্যিক থেকে তোকে মন্ত্রী অব্দি সবাই এক ডাকে চিনবে, আমাদেরও নিয়ে যাবে। তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে, তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথম। তাহলেই ছবি ছাপবে খবরের কাগজে, আরো দরজা খুলে যাবে, আরো 5 করেই বাড়বে নাম্বার। বাঁচতেই যদি হয় বাজার মতো বাঁচ। না বাপি, না, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না, আমি কোনো দিকে মন দিই না বাপি। না বাপি, আমি তাকাই না ওই মেয়েগুলোর দিকে, আমি তাকাই না। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে না বাপি। আমি ওদের সাথে কথা বলি না, আর কথা বললেও শুধু পড়ার কথাই বলি। দেখি না ওদের দিকে, বেশি দেখি না। হ্যাঁ, নোট নেই, যেতে আসতে
না, আমি মেয়েদের সঙ্গে কথা বলি না, বলতে কখনো যাই না। যেতে আসতে দেখতে পাই কাদা মাখা কতগুলো ছেলে খেলছে মাঠে। কত দুষ্টু ছেলে চাকা ডাঙ্গুলি খেলছে। না বাপি না, আমি খেলতেও যাই না কখনো। না বাপি না, আমার কোনো বন্ধু নেই বাপি। না 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 বাপি, হ্যাঁ একজন আছে, অপু, এক ক্লাসে পড়ি। ও বলেছে যে ওর বাবাও বলেছে ওকে প্রথম হতে, তাহলেই কাগজে ছবি বের হবে। হ্যাঁ গো বাপি, হ্যাঁ। না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে। আর ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম ক্লিনিং এর অ্যাসিড রাখা আছে ও জানে, তাহলেই তো ওর ছবি উঠে যাবে খবরের কাগজে।